আমার অনেকদিন ধরে ইচ্ছা হচ্ছিল যে দেশি মুরগির মাংস খাবো। তো সেই মতো বাবা বাজারে অনেক কষ্ট করেও খুঁজে পায়নি। তো শেষমেশ মা দায়িত্ব দিল বড় মাসির উপর। বড় মাসিও অনেক কষ্টে পাড়া থেকে খুঁজে এই মাংস পাঠিয়েছে। তো সেটাই আজকে মা বাটা মশলায় রান্না করবে। তো ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। মা আমাকে বলল মাংসে নুন আর হলুদটা মাখিয়ে দিতে, আর মা এদিকে আলুগুলো ডুমো ডুমো করে কেটে হালকা করে ভেজে তুলে রাখছে। এবারে ফোড়ন হিসেবে গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে সেটাকে ওই 15-20 সেকেন্ড মতো ভেজে মা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিল। পেঁয়াজটা বাদামি হয়ে গেলে তাতে একে একে রসুন বাটা, তারপরে আদা বাটা এবং সবশেষে জিরে বাটা, লবণ আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে কষতে আরম্ভ করলো। রান্নাটা পুরোপুরি মা হাই ফ্লেমেই করেছে। তো 5 মিনিট পর টমেটো কুচিগুলো দিয়ে দিল, আর তার সাথে দিল স্বাদ মতো লঙ্কা গুঁড়ো। মুরগির মাংস একটু ঝালঝালি ভাল লাগে, তো একটু বেশি করেই মা দিয়েছিল। এরপরে ভালো করে সময় নিয়ে কষাতে হবে। যেকোনো মাংস টেস্টি হওয়ার একটা মেইন স্টেপ কিন্তু এই ভালো করে কষানো। আর দেশি মুরগি সেদ্ধ হতে ব্রয়লারের থেকে বেশি সময় লাগে অনেকটাই। তো সময় নিয়ে কষাতে হচ্ছিল। মাঝে মাঝে যাতে মশলাগুলো পুড়ে না যায় তার জন্য একটু একটু করে জল দিয়ে মা কষছিল। কষতে কষতে যখন মাংসটা প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে তখন মা একটু বেশি করে গরম জল দিয়ে ওটাকে ঢেকে ফোটাতে লাগলো। তো এই মাংসটা একটু ঝোলঝোল করেই খাবো বলে ঠিক করেছিলাম, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম। মাংস, আলু ভালো মতো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি লাস্টে একটুখানি গরম মসলা দিয়ে দিলাম। একটুখানি বলা ভুল, ১ পাতা পুরোটাই দিয়ে দিয়েছি, কারণ আমি গরম মসলা খেতে খুব ভালোবাসি। ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে। এরপর ৫ মিনিট রেস্টিং টাইম দিয়ে আমাদের দেশি মুরগির ঝোল কিন্তু একদম রেডি। আর এই হচ্ছে আজকে আমার ডিনার থালি। ভাত, মাছের ডিমের বড়া আর দেশি মুরগির ঝোল। দেখতে তো ভীষণই টেম্পটিং লাগছে, আর ঝোলটা, মাংসটা এতটাই টেস্টি হয়েছিল খেতে। খুব তৃপ্তি করে খেয়েছি। তোমাদের কার কার দেশি মুরগির মাংস ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। বাই।